খালেদা আমার জন্য কত কিছু নিয়ে আসছে মিতা ফুম্মা। খালেদা আমার জন্য শাক নিয়ে আসছে, মিষ্টি কুমড়া নিয়ে আসছে। আপাকে অনেক অনেক ধন্যবাদ। ওয়াও, আমরা সবাই মিলে ভাত খাচ্ছি, এখনো জুবা আসি নাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। আজকে সকাল সকালে দেখতেছি সবাই চা খাচ্ছে ছাদে, আর বড়ি বসানো হচ্ছে। দেখেন সবাই, আমার ছোট মেয়ে উঠে গেছে। তাও শীত লাগে না? হ্যাঁ, শীত লাগে না। বড়ি বসানো শুরু হয়েছে আর সবাই চা খাওয়া শুরু হয়েছে ছাদে। সারা শীত আসলে আমাদের আনন্দ হয়। আনন্দ, হ্যাঁ, শীত আসলে একটা আনন্দ। রোদে তাকানো যাচ্ছে না। মিতা ফুম্মা সারা খেলছে এখানে। এই যে সকাল সকালে খেলা শুরু হয়েছে, তাই না বাবা? শুভ সকাল বন্ধুরা। শুভ সকাল, শুভ সকাল। সারা বলো শুভ সকাল, বলো। বলছে আস্তে করে। কথা আমি বলতে পারি না। আমি তো বলতে আমি বলতে পারি না, আপনি শুনতে পাইন নাই, আগে আমি শুনতে পাইছি। জুবাও হাত দিছে আজকে, জুবারও কাজ করতেছে। যে জুবার ফুবড়ি ফেলানো হচ্ছে, এখানে আম্মা করতেছে, এখানে ছোট কাকি করতেছে, আর এখানে হচ্ছে বড় ফুম্মা বসাচ্ছে খালি। ইলিশ মাছ ভিজানো হয়েছে, রান্না করবো। আর এদিকে চাল ভিজাচ্ছি, চালটা ধুয়ে চুলায় দিয়ে দেবো। আর ইলিশ মাছ কেনা হয়েছে, এখনও মানে করা হয়নি, তো মনে করলাম আজকে ভাগ ভাগ করে রেখে দিই, যেহেতু খাওয়ার তাড়াতাড়ি। বাচ্চারা ইলিশ মাছ ভাজা খাবে, ছোট ইলিশ মাছ ভাজা করব। ভিজতে দিচ্ছি, ভিজুক। এদিকে রান্না হচ্ছে, আর শীতের রোদ দেখতে ভালোই লাগে। এই যে সুন্দর রোদ উঠছে, অনেক সুন্দর। আর এদিকে পানি ফুটাতে দেওয়া হয়েছে, যে এক চুলায়, আর এক চুলায় ভাত দিব, তার জন্য চুলাটা ধরাই দিলাম। আজকে কি রান্না করব ভাবতেছি। আর এটা মাটির তাওয়া, তো এখানে আমি ডিম ভাজি করছি, অনেক সুন্দর হয়েছে। আর একটু ভিতরটা ফেটে গেছে, তাও বের হয়ে যাচ্ছে না, কিন্তু এটা নিয়ে আসা আরমবাড়ি থেকে। রান্না করতেছি ইলিশ মাছ। ইলিশ মাছটা কিনা হয়েছিল, তো রান্না করা হয়নি একদিনও। আজকে রান্না করব আলু দিয়ে ঝোল। বড়ি এখনও শুকায় নাই, বড়ি শুকাইলে অবশ্যই দিতাম, দেখাইতাম কিভাবে রান্না করতে হয়, সেটাই দেখাবো। আর পাতাকপি ভাজি হবে আজকে দুপুরের জন্য। মাছগুলো কেটে নিচ্ছি এখন। এই যে ছোট ছোট মাছের ডিমও আছে দেখতেছি। পাতাকপিটা ভাজি করা হবে পাঁচফোড়ন আর ইলিশ মাছের কাঁটা দিয়ে আজকে রান্না হবে। পাঁচফোড়ন আর জিরা দিয়ে দিচ্ছি। আলুগুলো আগে ভেজে নিচ্ছি সুন্দর করে। আলু ভেজে নিলাম, আলু ভেজে তারপরে দিব এখানে পাতাকপি। যে পাতাকপি কেটে রাখছি সুন্দর করে। আর এক কাপ চাও বানিয়েছি খাওয়ার জন্য। শীতের দিন তো চা খাইলে কোনো কিছুই মনে হয় না, মনে হয় আবার কিছু খাই নাই। আমার এবার দিয়ে 3 বার খাওয়া হয়েছে। লবণ দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো, লবণটা পরিমাণ মতো আগের থেকেই দিয়ে দিলাম। আলুটা ভাজা হইতে হইতে আমি এদিকে হলুদের গুঁড়াটাও দিয়ে দেবো। হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আর এই ভাজিটা খেতে ভালোই লাগবে, খারাপ লাগবে না। লবণ দিয়ে মেখে রাখছি মাছগুলা। আলু দিয়ে ঝোল ঝোল হবে। আর এদিকে বাবুর জন্য জাল হচ্ছে, আর ভাজিটা হয়ে গেছে। কড়াই চুলার পরে দিয়ে দিছি। মাছগুলো ভাজা হয়ে আসছে, এখন আমি উঠাই নিচ্ছি সুন্দর করে। আর মাছগুলো একটু কড়া করে ভাজছি। কালো হয়ে গেছে আমার এই মাছের কড়াইটা, ভাজতে ভাজতে কালো হয়ে গেছে, কিন্তু এই কড়াইতে ভাজা হয় ভালো, যত যাই বলেন। ঝোলটা বসাই দিছি, আর এদিকে মাছগুলো ভাজা হচ্ছে। আর রোদ খুব সুন্দর হচ্ছে, আল্লাহর রহমতে বড়িগুলো শুকাই যাবে, আরো কালকে দেওয়া হবে। ও সব সময় কাজ করে, কতগুলো জামা কাপড় নেবে, কি 3 বালতি কাজ করবো না বাবা, সব সময় কাজ। বাচ্চা 3টা, আমি একটা, 4 জনের কাপড়। শীতের দিনে কেমন বাড়াই তাহলে বুঝেন। এই যে কাজটিস অনেক জোরে জোরে সব। আজকে বারান্দার পার খাচ্ছি দুপুরের খাওয়া। এই যে রোদের জন্য শীত লাগছে।
রোদের জন্য বারান্দায় খাওয়া হচ্ছে। আজকে রান্না করছি আমরা, দেখেন কি মিষ্টি মিষ্টি রোদ। রান্না করছি ভাজি একটা। আমাকে ভাজবো তো। ভাজি কেমন লাগতেছে? মাছ ভাজা উঠালেও শোভা। আজকে আমরা বারান্দা পার বসে ভাত খাচ্ছি, আর টেবিলে তেমন জায়গাও হয় না আমাদের, তার জন্য। বড় কিন্তু প্রসেস নাই। শোভা, তোমার আজকে কেমন লাগতেছে? খাবার আগে একটু লাগতো। হুমা মাছ উঠালেন? হ্যাঁ, খাবে তুমি? আচ্ছা, আমি তো হুমা ভাত কুমালেন, আমি ওখানে বাবুর জন্য মাছ নিয়ে আসি। আমরা সবাই মিলে ভাত খাচ্ছি, এখনো যুবা আসি নাই। আর শোভা, আব্বু, আম্মা, কেমন লাগছে সারা? মিষ্টি মিষ্টি রোদে ভাত খাওয়া হচ্ছে, বুঝছো? অনেক মজা। শীতের দিনে তো ছোটবেলার কথা মনে হয়ে যাচ্ছে। আমরা যখন বাপ চাচারির সাথে ভাত খেতাম এভাবে করে বারান্দায়। আমরা শুয়ে আছি 3 জন, মা মেয়ে, আর দেখি আমার ছোট যা আজকে সকালেই কইছি আম্মাকে, কালকেও কইছি যে তুমি আসবা। সত্যি আমি বলেছি আম্মা ওর সাথে কথা বললেন যে আসতে ভালোই লাগে আমার আসলে। আবার আমাকে বললাম আমি অনেক কিছু, যে ও না আসলে ভালোই খারাপ লাগে, একটু আসতে বলেন, কোথায় যাবে এখানে ছাড়া। আমি আবার এই কথাও বললাম, জানো, আমার তো এখানে ছাড়ার কোনো জায়গায় নাই, এখানে আর বাড়ি বাড়ি আর এখানে। হ্যাঁ, ও এখন বিদেশে যায় নাই, বর্তমান অসুস্থর জন্য বাংলাদেশে আমার জন্য শাক নিয়ে আসছে, মিষ্টি কুমড়া নিয়ে আসছে। আপাকে অনেক অনেক ধন্যবাদ। ওয়াও, সেই মিষ্টি কুমড়া নিয়ে আসছে, তো ভাজি করবো নে। তারপরে পেঁপে দিয়ে দিয়েছে, দুইটা পেঁপে ছিল। হ্যাঁ, পেঁপে নিয়ে আসছে, খুবই ভালো করছো আমার জন্য আর আম্মার জন্য, খুব ভালো হবে। আমাকে সবজি নিয়ে এসে খালেদা আবার দেখাচ্ছে, ও চিপসও নিয়ে আসছে আবার তোমার জন্য। আরেকটা জিনিস, এই দেখুন, ও ও আচ্ছা, সবাই এটা কি? গাছটা অনেক বড় হয়েছে। হ্যাঁ, তুমি কিনে খাও। ড্রাগনের গাছ কাটা আছে বাবা, কালকে লাগাই দিব না সকালে। আর দুইটা চারা আছে। হ্যাঁ, খালেদা আমার জন্য কত কিছু নিয়ে আসছে। মিতা ফুম্মা, খালেদা ড্রাগন ফল নিয়ে আসছে, মিষ্টি কুমড়া নিয়ে আসছে। বসো বসো একটু। কয়টার ট্রেনে উঠেছো? 6:30 বাজে। এখন 7টা বাজে না, আসতেছে। আজকে অনেক দুধ কিনা হয়েছে বাবুর জন্য, বুঝছো, আর সেই দুধ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। 17 কেজি দুধ ছানা কাটেই গেছে। এখন আন্টি তো কিছু করার নাই, আন্টি যেখান থেকে কিনে নিয়ে আসে, মানে তাকে বলতে হবে যে দুধটা নষ্ট হয়ে গেছে। কিছু করার নাই, দুধের ভিতর তো যাওয়া যায়নি। হচ্ছে মারা ভালো আছে, আপারা? লামিয়ার ফাইনাল পরীক্ষাতে ওকে নিয়ে আসলাম না, আজকে বিদায় অনুষ্ঠান গেল। আচ্ছা আচ্ছা, 3 মাসে দুধ কিনা লাগে, আর সেই জন্য আজকে 17 কেজি দুধ নিছি। দুধটা এই যে ছানা কেটে গেছে, আম্মা এখন মিষ্টি বানানোর জন্য। মিষ্টি না ছাতা হবে, কিছু হবে না। ফোন দিছিলাম, ওর বরে আসার কথা, ওর বর আসার কথা। ফোন দেন, নাম্বার দাও, আমি কি বলছে? আসবে না? না, রিপন বলছে আন্টি ওকে, ও বাসায় আছে, আপনি ওকে ডাক দেন। আমি বললাম কি আমি আমাদের বাসায় দুধ নষ্ট হয়ে গেছে, তাই মিষ্টি বানাচ্ছে আম্মা। এখানে গুড় আর চিনি দিয়ে ছানাটা মেখে নেছে সুন্দর করে। এখন কি করবে সেটাও দেখাবো। আম্মা মিষ্টি বানাচ্ছে, দেখেন। আর এই ছানার মিষ্টিটা অনেক মজা হয় খেতে, আর আম্মার হাতের তো অনেক সুন্দর হবে। বাটারি গুড় আর হচ্ছে চিনি, হ্যাঁ সেটা দেখানো হয়েছে। আর হচ্ছে নামানোর আগে একটুখানি যাবে, কি একটু ঘি যাবে। সেই সেন্ট বের হয়েছে গুড়ের, তাই না? হ্যাঁ, একটু ঘি যাবে। তোমার গুড়টা ভালো ছিল। হ্যাঁ হ্যাঁ, আমাকে ওরা বলছে যে আপা এটা খাঁটি গুড়, আর নিয়ে যা আবার পরবর্তী আসবেন যে আমাকে ওই গুড় আনি দেন। করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার পাশে টাটা, মামনি বিদায় দাও। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন।
আল্লাহ হাফেজ বাই, টাটা। আর আমি সবার অর্ডারগুলো কনফার্ম করতেছিলাম। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের পেজ থেকে বই নেওয়ার জন্য, আমাদেরকে বিশ্বাস করে। অবশ্যই আপনাদের ভালো লাগবে আমাদের বড়ি খেয়ে, আশা করি। আল্লাহ হাফেজ। আজকের ভিডিওটা এখানে শেষ করবো। আল্লাহ হাফেজ।